দিন ই ইলাহির প্রচার থেকে সম্প্রীতির প্রতীক, এক প্রাচীন ও ঐতিহাসিক মাজার। এই মাজারে আসেন হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ। ঐতিহাসিক এই মাজার আজ ভগ্নপ্রায়। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকে অবস্থিত নিয়া পল্লব মাজার আজও বহন করে চলেছে এক গভীর ঐতিহ্য ও সম্প্রীতির বার্তা। এটি কেবল একটি ধর্মীয় স্থান নয়, বরং হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের মানুষের মিলনস্থল হিসেবেই পরিচিত। কিন্তু সংস্কারের অভাবে ভগ্নপ্রায় এই ঐতিহাসিক মাজার। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের নিয়াবল্লভ মাজার এক ঐতিহাসিক স্থান। সম্রাট আকবরের প্রবর্তিত দিন ই ইলাহির প্রচারকালে দুই পীরের আগমন এবং সেখানেই তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ, এই ঘটনার সাক্ষী এই মাজার। কালের স্রোতে আজ সেই মাজার জীর্ণ, ভগ্নপ্রায়। বট অশ্বত্থ গাছের শিকড় যেন মাজারের দেওয়ালগুলিকে আলিঙ্গন করে রেখেছে। স্থানীয়দের বিশ্বাস, এই মাজারে শয়িত দুই পীরের কাছে মনস্কামনা জানালে তা পূরণ হয়। তাই প্রতি বছর উরস উৎসবে জাতি ধর্ম নির্বিশেষে বহু মানুষের সমাগম ঘটে এখানে। নিয়াবল্লভ মাজার কেবল একটি সমাধিক্ষেত্র নয়, এটি হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের কাছে এক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। উরস উৎসবে সম্মিলিত উপস্থিতি সে কথাই প্রমাণ করে। এই মাজার বহন করে চলেছে এক ঐতিহাসিক প্রেক্ষাপট, যা স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। জনশ্রুতি হিসাবে শোনা যায় যে সম্রাট আকবরের আমলে আকবর যে ধর্ম প্রবর্তনা করেছিলেন দিন ইলাহি, অর্থাৎ ঈশ্বরের ধর্ম, সেই ধর্মের প্রচারক হিসাবে, সেই ধর্ম সুফিবাদের সঙ্গে অনুপ্রেরণামূলক কাজের জন্য দুজন পীর সাহেব এখানে এসেছিলেন। পরবর্তী দিনে এখানে ধর্ম প্রচার করেছেন, তারপরে দেহ রেখেছেন, ওনাদেরকে এখানে সমাধিস্থ করা হয়। সেই সমাধি ক্ষেত্রই একটা নিয়াবল্লভের মাজার রূপে আমাদের খণ্ডঘোষবাসীর কাছে প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু এই প্রতীক শুধুমাত্র একটা স্থাপত্যের প্রতীক নয়, এখানে উভয় সম্প্রদায়ের মানুষ, হিন্দু মুসলমান, সকল শ্রেণীর, সকল বর্ণের, সকল জাতি, সকল গোত্রের মানুষ একে মান্যতা দেয়, একে মেনে চলে। এই ক্ষেত্রে এটা একটা সম্প্রীতির ধারক বাহক হিসাবে খণ্ডঘোষের বুকে একটা প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। তবে আজ এই ঐতিহাসিক স্থান ধ্বংসের মুখে। সংস্কারের অভাবে মাজারের পরিকাঠামো দুর্বল হয়ে পড়েছে। স্থানীয় মানুষজন চান এই ঐতিহ্যপূর্ণ স্থানটিকে রক্ষা করা হোক। তাদের একটাই আশা, প্রশাসনের দৃষ্টি পড়ুক এই জীর্ণ মাজারের ওপর, শুরু হোক সংস্কারের কাজ। খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ জানান, গত 1 বছর আগে নিয়াবল্লভ মাজারের সমস্ত কাগজপত্র ও মাজার সংস্করণ ও রক্ষণাবেক্ষণের জন্য এলাকাবাসীদের লিখিত আবেদন আমরা সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর কাছে প্রদান করেছি। ফলে এই মাজার সহ খণ্ডঘোষের আরও বেশ কিছু ঐতিহাসিক স্থান সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা পরিদর্শন করে গেছেন। আশা করি এই মাজারের সংস্কারের কাজ খুব শীঘ্রই শুরু হবে। দেখুন, আমাদের খণ্ডঘোষ গ্রাম হচ্ছে একটা বর্ধিষ্ণু গ্রাম। এখানে যে চতুর্সীমা রয়েছে, সেই চতুর্সীমার মধ্যে আছে আমাদের রাধাবল্লভ, মিয়াবল্লভ, ওদিকে মাঠের কালী, এবং এখানে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করেন। আপনি যে মাজারটার কথা বললেন, ওই মাজারটার প্রায় 500 বছর আগে এখানে এসেছিল। কথিত আছে যে দুজন পীর সাহেব আমাদের এখানে এসেছিলেন প্রায় মুঘল আমলে। সেই মুঘল আমলের সময় ওনারা এসে এখানেতে পাশাপাশি কবরস্থ করেন। এবং এখানে আমরা দেখেছি, যখন আমরা ছোটোবেলায় স্কুলে পড়াশোনা করতাম, তখন ওখানে ওই দিক দিয়ে যাওয়ার রাস্তা ছিল। সেই রাস্তা যাওয়ার সময় আমরা যখন পেরোতাম, তখন ওই জায়গাটা আমরা জুতোগুলো খুলে পেরিয়ে যেতাম। এবং ওখানে শুধু হিন্দু ধর্মে বা মুসলিম ধর্মের নয়, যত রকমের খণ্ডঘোষ গ্রামের যত সম্প্রদায়ের মানুষ আছেন, সেই সম্প্রদায়ের মানুষরাই কিন্তু ওই মাজারটাকে শ্রদ্ধা করে এবং তাদের আধ্যাত্মিক মনের মধ্য দিয়ে হৃদয়ে গেঁথে রেখেছে। আমাদের খণ্ডঘোষ ব্লকের যে সমস্ত পীঠস্থানগুলো আছে, বিপ্লবীদের জন্মভিটে আছে, সেইগুলোকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেরিটেজ করার জন্যে আমরা বলেছি, কয়েকটা করেছেন। যেমন বটুকেশ্বর দত্ত করেছেন, আমাদের দেওয়া আছে রাসবিহারী ঘোষের জন্মভিটা, সেটাও দেওয়া আছে।
এই মিয়াবল্লভ মাজার নিয়ে আমাকে গত 1 বছর আগে আমাদের কাছে এসেছিলেন, এবং আসার পর আমরা আমাদের যে সমস্ত কাগজপত্র করা দরকার এবং গ্রামের মানুষের কাছ থেকে একটা মাস পিটিশন নেওয়া নিয়ে আমাদের যিনি মন্ত্রী আছেন সেই দপ্তরে কিন্তু আমরা দিয়েছি, এবং দেওয়ার ফলে সেখানেতে যারা হেরিটেজ দপ্তরের মানুষ আছেন তারা আমাদের এখানে পরিদর্শন করে গেছেন। যেমন আমাদের বিলটা করেছেন, রাধাবল্লভ স্থান করেছেন, মিয়াবল্লভের স্থান করেছেন, এই সমস্ত মাজারগুলো তারা আজকে ভেরিফিকেশন করে গেছে, পরিদর্শন করে গেছে। আমাদের যতদূর আশ্বাস বা আমাদের বিশ্বাস, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দর্শনীয় স্থান করে দেওয়ার জন্যে বিপ্লবীদের এবং যারা মনীষী আছে তাদের ভিটেগুলো সংরক্ষণ করছেন এবং যেগুলো আমার দর্শনীয় স্থান করার চেষ্টা করছেন, আশা করি যেগুলো আমরা নাম দিয়েছি সেগুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করবে। আর এই মাজারের বিশেষত্ব হচ্ছে যে এখানে সমস্ত ধর্মের মানুষ এই মাজারে এসে উপস্থিত হয়। দেখুন, আমাদের হচ্ছে নজরুলের আমাদের দেশ, রবীন্দ্রনাথের দেশ। চণ্ডীদাস বলেছিলেন যে শোনো মানুষ ভাই, তাহার সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। সেই বিশ্বাসের উপরেই কিন্তু আজকে আমাদের মানুষ ওই মিয়াবল্লভ মাজারে যেয়ে কিন্তু উপস্থিত হয়। মিয়াবল্লভ মাজার শুধু একটি স্থাপত্য নয়, এটি বহু মানুষের আস্থা ও ঐতিহ্যের প্রতীক। এর সংস্কার শুধু সময়ের দাবি। আশা করা যায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে এবং মাজারটিকে তার পূর্ণ রূপে ফিরিয়ে আনতে সাহায্য করবে।